সাফিনা তো সাগরের একটা জাহাজ, অর্থাৎ পানির জাহাজ। সাফিনার আরবি একটা শব্দ সাফিনা অর্থ। কিন্তু মানুষের সাহাবীর একবার নাম হয়ে গেছে। কেন হয়ে গেছে? তিনি সাহাবায়ে কেরাম, যে সাহাবায়ে কেরাম একদম দুর্বল ছিলেন, সেই সাহাবায়ে কেরামের বোঝা তিনি নিজে বহন করতেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনা এই দেখতে আমার মুরুবানির জাহাজ। সুবহানাল্লাহ। তাকে নাম দিয়েছেন সাফিনা। সাহাবী জিজ্ঞাসা করলেন, এই সাহাবায়ে কেরাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কি নাম রাখলেন? আমাকে কি নাম দিয়ে রাখলেন? সাহাবায়ে কেরাম বললেন, শোনো, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সাফিনা বলে সম্বোধন করেছেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ও সাহাবায়ে কেরাম, সব আমার নাম ভুলে যাও, আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমার নাম সাফিনাই হয়ে যাবে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বাজার তিনি কিন্তু পিছপড়ে গেছে। সাহাবায়ে কেরাম জঙ্গলের মধ্যে আরাম করতেছেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি রওনা হবেন। পথের ভিতরে বিশাল একটা বাঘ তার সম্মুখে দাঁড়িয়ে গেছে। এখন তো বাঘ তাকে খাবে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই বাঘ শোনো, আমি কিন্তু রাসূলের একজন সাহাবী, আমার যদি কোনো ক্ষতি করো আমি কিন্তু বিচার দিয়ে দেব। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে বাঘ মুখটা ওই দিকে দিয়ে দিয়েছেন আর লেজটা তার দিকে দিয়ে দিয়েছেন। লেজ দেওয়া হয় আর বোঝায়, এই সাফিনা, সাহাবায়ে কেরাম যেই দিকে গেছে আমি তোমাকে সেই দিকে নীরবে নিয়ে যাব। এই জন্যই তো মহান আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরাম